জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ করেই ডাকাত এসে হাজির হলো। আর সেই ডাকাতের মুখ থেকে আমরা কিভাবে রক্ষা পেলাম সেটা নিয়েই থাকবে আজকের ভিডিওটা। সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবে। তাছাড়া আরো অনেক ঘটনা ঘটে গেছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো বাচ্চাদের নিয়ে বসে পড়েছি কেক কাটার জন্য। বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড যে কখন কেক কাটা হবে। তো ফাইনালি কিন্তু মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দেওয়া হলো। এখন কেক কাটার পালা। আর এই যে কেক কাটার সময় এই যে জুয়ের হাতে যেইটা, এটার হচ্ছে নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এর ভিতর থেকে জড়ি টাইপের বের হয়। তো সবাই মিলে চেষ্টা করছে, কিছুতেই এটা ফাটাতে পারছে না। মানে 4 জন চেষ্টা করছে, তো কেউই ফাটাতে পারছে না। জানি না জিনিসটা ড্যাম ছিল কিনা, কিন্তু মানে আমাদের জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এই জিনিসটা ফাটাতে পারছে না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তারপরে বুঝতে পারবেন। তো এক নাগারে এরা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে জিনিসটা ফাটানোর জন্য। আর আমরাও অপেক্ষা করছি যে এই জিনিসটা যখনই ফাটবে সেই সময় আমরা হচ্ছে কেকটা কাটবো। কিন্তু বাচ্চারা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, শুধু হচ্ছে কেক কাটতে চাচ্ছিল। যে বা দেখুন কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর ওর হাতে যারা হাত দিচ্ছে, মানে ওর আপুরা, তাদেরকেই কিন্তু অনেক বেশি বকা দিচ্ছিল। তো যাই হোক, আমরা ভাবলাম যে ফাইনালি এবার কেকটা কেটেই ফেলি, কারণ ওই জিনিসটা একদমই ফাটানো যাচ্ছে না। সবাই মিলে চেষ্টা করছে, কোনো রকম ভাবেই হচ্ছে না, হয়তো ড্যাম ছিল। তো এখন হচ্ছে পার্টি স্প্রেটা দেবে আর আমরা হচ্ছে কেকটা কাটবো। তো দেখুন আমরা কিন্তু কেকটা কেটে নিলাম। আর বাচ্চারা তো অনেক বেশি খুশি যে কেক কাটা হয়ে গেছে। তো এখন সবাই মিলে কেকটা খাবে। যেবার যখন ফার্স্ট জন্মদিন পালন করি তখন তো নানি বাড়িতে পালন করেছিলাম, আর এবার হচ্ছে ঢাকাতেই পালন করলাম। তো যাই হোক, তখন কিন্তু বার্থডে সম্পর্কে এত কিছু বুঝতো না যে বার্থডেতে কি হয়। আর এখন কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই জানে, মানে বার্থডেতে কি হয় না হয়। ও কিন্তু আমাদের হচ্ছে বার্থডের আগেই বলেছে, আম্মু বা বাবা আমার জন্মদিন, মানে ও বলছে আমার হ্যাপি বার্থডে টু ইউ, দেয়ালে বেলুন আর আগুন ফু। তো অনেক কিছুই বুঝতে পারে। তো যাই হোক, মাশাআল্লাহ দেখতে দেখতে আমার মেয়েটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে হচ্ছে নেখায়াত দান করে, আর ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। তো সবাই ওর জন্য দোয়া রাখবেন। তো আমি ফার্স্টে হচ্ছে আমার মেয়ে সহ সব বাচ্চাগুলোকে কেক খাইয়ে দিলাম, আর এখন হচ্ছে বড় আপা কেক খাইয়ে দিচ্ছে। আর এদিক থেকে যে এবার বাবার অবস্থা দেখুন, মানে ভিডিও করতে করতে কোথায় যে গেছে তার কোনো হুঁশ নাই। মানে সে হচ্ছে একদম টেবিলের নিচে চলে গেছে, মানে ওখানে গেলে হয়তো মানে ভিডিওর অ্যাঙ্গেলটা ভালো হচ্ছে। তো যাই হোক, এখন সবাই মিলে কেক খাওয়ানোর পালা। সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে দেখুন। আর কেক খাবে আর ক্রিম মাখবে না এটা তো হয় না, সবাই কিন্তু ক্রিমও মাখছে। এটাই হচ্ছে সব থেকে বেশি মজা। মানে কেক যে অনুষ্ঠানে কেক কাটা হয় সেই অনুষ্ঠানে কিন্তু কেক খাওয়ার সাথে সাথে মুখে একটু ক্রিম লাগাতেই হয়, না হলে কিন্তু মানে অনুষ্ঠানটা মানে উদযাপন হয় না। তো যাই হোক, সবাই কেক খাইয়ে দিচ্ছে। এখন হচ্ছে যেবার বাবা আসলো সবাইকে কেক খাইয়ে দিবে। ফার্স্টে জেবাকে খাইয়ে দিল, তারপর বাচ্চাগুলোকে খাইয়ে দিল। আর বাচ্চাগুলো তো মহা খুশি। ওরা তো সেই বিকাল থেকে আমার কাছে জিজ্ঞেস করছিল যে বৌমনি কেক কখন কাটবা, কেক কখন কাটবা। আর আমি ওদেরকে শুধু বলছিলাম যে কেক আমরা কাটবো না, আমরা জন্মদিনে যে কেক কাটবো তোমাদের কে বলেছে, আমরা তো এমনিতেই সাজিয়েছি যে বা জন্মদিন, কিন্তু কেক কাটবো না। কিন্তু ওরা অনেক চালাক, ওরা কিন্তু বলছিল যে না আমরা জানি জন্মদিন হলেই হচ্ছে কেক কাটতে হয়, তার মানে কেক কাটবা। তো যাই হোক, এই যে কেক খাওয়ানোর পর্ব শেষ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ওই জিনিসটা ফাটাতে পারছে না। তো আমার এই মুহূর্তে নামটা মনেই পড়ছে না। তো আপনাদের যাদের নামটা মনে আছে একটু কমেন্ট করে জানাবেন জিনিসটার নাম কি। তো জুই দেখুন এখনো চেষ্টা করছে। তো জুই, তারপর লিন্তা, যেবার বাবা, তারপর হচ্ছে শফি ভাইয়া, এই 4 জন মিলে এত বেশি ট্রাই করছে, কোনো রকম ভাবেই কিন্তু জিনিসটা হচ্ছিল না। আর এই যে আমরা কেক খাচ্ছিলাম, আর তার ভিতরে হঠাৎ করে ছোট ডাকাত এসে কিন্তু হাজির। কাকের গলায় কিন্তু ছুরি ধরছে আর বলেছে টাকা পয়সা গহনাগাটি যা কিছু আছে সবকিছু বের করে দিতে। তো কাকি বলেছে আচ্ছা সবকিছুই দিয়ে দেবো। তো যাই হোক, তারপর ডাকাত কিন্তু ছেড়ে দিয়েছে। আর এটাই কিন্তু শেষ না, ছোট ডাকাত ছাড়লেও কিন্তু বড় ডাকাত ছাড়েনি। এই যে বড় ডাকাত এসে কিন্তু এবার হামলা করছে। বড় ডাকাত বলছে তোমাকে এক্ষুনি বের করে দিতে হবে। কাকে আবারও বললো ঠিক আছে আমি এক্ষুনি সবকিছু বের করে দিব। তারপরে কিন্তু বড় ডাকাতও মানে ছাড় দিয়েছে। তো এটাই ছিল আমাদের মানে বার্থডে অনুষ্ঠানের ভিতরে একটু মজা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমরাও কিন্তু এই বিষয়টা জানতাম না, হঠাৎ করে দেখে আমরাও কিন্তু একটু ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ভয় পাওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি আনন্দও হয়েছে। তো যাই হোক, আর জুইয়ের অবস্থা দেখছেন, জুই কিন্তু ওই জিনিসটা ফাটাইছে, কিন্তু কিভাবে ফাটাইছে জানেন, ওটার মুখটা ছিদ্র করে নিয়েছে, পরে ওটা হচ্ছে সবার উপর ঢেলে দিছে। তো যাই হোক, কেকের পর্ব শেষ, সবাই সবাইকে খাইয়ে দিল। তারপর হচ্ছে কাকি আর আপা এখন নিয়ে গেল কেক আর পুডিংটা। এখন হচ্ছে সবাইকে কেটে দিয়ে দিবে, মানে বাটিতে করে দিয়ে দিবে। আর এদিক থেকে হচ্ছে 2টা কালার স্মোক নিয়ে আসা হয়েছে, একটা লাল একটা ব্লু। আমি অবশ্য জানতাম না যে এবার বাবা এইগুলা অর্ডার করছে। অর্ডার করার পর আমাকে বলছিল যে এইগুলা অর্ডার করছি। তো দেখুন রুমের ভিতরে এইগুলাই হচ্ছে জ্বালাইছে। তো কি একটা অবস্থা, আমি তো অনেক মানা করছিলাম, আর যে এবার বাবা আমাকে অনেক বেশি বকছিল যে না থাক রুমের ভিতর করুক, কিন্তু রুম একদম নষ্ট হয়ে যাবে, কারণ যে পরিমাণে ধোঁয়া, এই ধোঁয়া যদি মানে ওয়ালে লাগে তাহলে ওয়ালটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে। তো যাই হোক, ব্লু কালার ওয়ালটা না হলেও ফ্লোরের অবস্থা কি বলবো, 3-4 দিন টানা আমি মুছছি, তারপরেও
পায়ের নিচ থেকে ব্লু কালার যাচ্ছে না, এত বেশি ব্লু কালার হয়ে গেছে। আর এই জিনিসটার ধোয়া এত বাজে গন্ধ আর এত চোখে জ্বালা করে। বাচ্চারা ছিল, আমরা সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে কি একটা অবস্থা। তো এই যে জিনিসটা সবসময় ফাঁকা জায়গাতেই জ্বালানো উচিত, রুমের ভিতর কখনোই জ্বালানো উচিত না, এটা হচ্ছে আমাদেরই ভুল। তো যাই হোক, এখন হচ্ছে গিফটের পালা। যেবার কিন্তু শপি চাচ্ছু হচ্ছে এখানে একটা গাড়ি গিফট করছে আর একটা ঘড়ি গিফট করছে। আর যেবার তো গাড়িটা পেয়ে অনেক বেশি খুশি, দেখুন এখনই নিয়ে খেলা করবে। তারপর যেবার বড় আম্মুর গিফটের পালা। তো যেবার বড় আম্মু এখানে কিন্তু স্বর্ণের এক জোড়া কানের দুল নিয়ে আসছে, আর কানের দুল দুটো কিন্তু অনেক বেশি সুন্দর। যেবাকে বলছিল এখনই কান ফুটিয়ে দিবে, তো দেখা যাক কবে যেবার কান ফুটাই। আর এই যে যেবার ছোট দাদি এখানে হচ্ছে যেবার জন্য ড্রেস নিয়ে আসছে বেবি শপ থেকে। তো ড্রেসগুলো মাশাআল্লাহ এত সুন্দর, সব ড্রেসগুলো পরলেই কিন্তু যেবাকে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে সব থেকে বেশি সুন্দর ছিল কালো ড্রেসটা। তিনটা ড্রেসই অনেক সুন্দর, কিন্তু কালো ড্রেসটা সব থেকে সুন্দর। তো এর ভিতর থেকে এখন যেবাকে একটা পরিয়ে দেওয়া হবে, কারণ যেবা যে ড্রেসটা পরে আছে ওই ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস, আর ওই ড্রেসটা হচ্ছে গায়ে অনেকক্ষণ ধরেই পরে আছে। তো ভাবলাম এখন হচ্ছে এই ড্রেসটা পরে দিই। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। আর যেবা ছোট দাদু বলেছে গিফট কিছুদিন পরেই দিয়ে দিবে। তো যাই হোক, এখনো কিন্তু যেবা ছোট দাদুর কাছে গিফট পাওনা আছে। আর আজকের গিফটগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে তো খুবই পছন্দ হয়েছে সব গিফটগুলো, আর যেবাও অনেক বেশি পছন্দ করছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি কাচ্চি বিরিয়ানি রান্না করছিলাম যেবা জন্মদিন উপলক্ষে। তো এটার ভিডিও আর আমি এই ব্লগের ভিতর শেয়ার করিনি, কারণ এমনিতে ব্লগগুলো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আর ভিডিওটা শেয়ার করিনি। তো কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আমি পরের ভিডিওতে একদম ডিটেলসে শেয়ার করব, আপনারা সবাই দেখে নেবেন। তো যাই হোক, এখন সবার জন্য খাবারটা বেড়ে নেব। আর আমরা কিন্তু অনেকেই ছিলাম, তো এরকম পাতিলে আমি 2 পাতিল রান্না করছিলাম। আর সবাই খাওয়ার পর অনেক বেশি প্রশংসা করেছে, সবাই বলেছে রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়ার ভিডিও আর করতে পারিনি, কারণ একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করলে তখন আর ভিডিও করা যায় না। আর তাছাড়া আমাদের দোকানের ছেলেরাও আসছিল, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছিলাম, তো ওই ভিডিওটা আর করা হয়নি। তো সবাই যাওয়ার পর দেখুন বাসার অবস্থা কি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও ছিল। কাকি তো রাতের বেলায় কিছু কিছু জিনিস পরিষ্কার করে দিয়ে গিয়েছিল, মানে থালা বাসন, আর বাকিগুলো আমি হচ্ছে সকালবেলায় পরিষ্কার করে নেব। তো রুমগুলো পরিষ্কার করে নেব। আর হচ্ছে ডাইনিং টেবিলটা এই সাইডে দিয়ে রাখবো ভাবছি, আগে তো অন্য সাইডে ছিল, তো এই সাইডে দিয়ে ভাবলাম যে এখানে একটু জায়গা পাওয়া যাচ্ছে, তো এইভাবেই রেখে দেবো ভাবলাম। তো এই যে মোটামুটি আমি রুমগুলো একটু গুছিয়ে নিলাম। রান্নাঘরেও অনেকগুলো থালা বাসন ছিল, তো সেইগুলোও পরিষ্কার করে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, যেবা জন্মদিনের ভ্লগ এখানেই শেষ করে দিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা হচ্ছে আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর সেই সাথে যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।